সময়টা খুব সুবিধের না, আমার জন্য অপেক্ষা করো, দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। কবি বলছেন যে সময়টা এখন ভালো নয়, তুমি আমার জন্য অপেক্ষা করো, আমরা দুজন মিলে খুব বুঝে শুনে এই সময়টাকে পেরিয়ে যাব। কবি কথক তার প্রিয়তমাকে বলছে যে এই যে এখন সময়টা চলছে, এই যে স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপটে আমরা আজকে যে কবিতা নিয়ে তোমাদেরকে প্রশ্ন উত্তরের পাশাপাশি এইভাবে আলোচনা করে দেব, যাতে করে প্রশ্নগুলো খাতায় তুলতে তুলতেই তোমাদের মুখস্থ হয়ে যায়। আজকে আমি তোমাদের একটি আন্তর্জাতিক কবিতা তোমাদের পাঠ্যতে রয়েছে পাবলো নেরুদার, তার সঙ্গে যেটাকে বাংলায় অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায়। আজকে আমি তোমাদের এই কবিতা থেকে টপ 30টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর জানানোর পাশাপাশি এইভাবেই তোমাদেরকে কবিতাটা হালকা করে আলোচনা করে দেব, যাতে করে তোমরা প্রশ্নগুলো তুলতে তুলতেই এই কবিতার সমস্ত প্রশ্ন তোমাদের একবার ভিডিও দেখে মুখস্থ হয়ে যায়। আর যদি কেউ ভালো করে এই কবিতাটাকে জানতে চাও, যেটা তোমাদের প্রত্যেকেরই উচিত, তোমাদের সুবিধার জন্য আমি সেই কাজটা কিন্তু অলরেডি করে দিয়েছি। তোমাদের পাঠ্যতে যে কবিতাগুলি রয়েছে আমি অলরেডি সবগুলোর ভিডিও কিন্তু তৈরি করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, একবার সেই ভিডিওগুলো দেখে নাও। তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলছি, এত সহজ ভাষায় আমি তোমাদেরকে সেই ভিডিওগুলো তৈরি করে দিয়েছি, একবার দেখলেই জলের মতো তোমরা কবিতাগুলো বুঝতে পেরে যাবে। এক্সট্রা করে আর প্রশ্ন মুখস্থ করতে হবে না, জাস্ট একবার দুবার চোখ বুলালেই তোমরা সেই কবিতাগুলো থেকে যাই প্রশ্ন আসুক তোমরা সঠিক উত্তরটি তোমরা পরীক্ষায় নির্বাচন করতে পারবে। কাজেই তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখো এবং প্রশ্নগুলো তোলার পাশাপাশি আমি তোমাদেরকে কিন্তু মাঝে মাঝে এই কবিতাটা একটু একটু করে বুঝিয়ে দিয়েছি, খুব ভালো করে মন দিয়ে শুনে নাও, তোমাকে আর এক্সট্রা করে প্রশ্ন মুখস্থ করতে হবে না। তোমাদের জন্যই এই ভিডিও। তোমাদের যদি ভালো লাগে এই রকমের আলোচনা করতে করতে প্রশ্ন উত্তরের ভিডিও, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ভিডিওতে লাইক করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রাখো। তোমাদের যদি আমি একটু সাপোর্ট পাই, তোমাদের যদি আমি লাইক কমেন্ট একটু বেশি করে পাই, অবশ্যই তোমাদের পাঠ্যতে যে 2-3টি কবিতা রয়েছে এইভাবেই আলোচনা করতে করতে একবারে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে বা আসার চান্স রয়েছে, সেই কবিতার গুরুত্বপূর্ণ যে যে অংশগুলো অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেব। চলে আসবো সরাসরি প্রশ্ন। তার সঙ্গে পাবলো নেরুদার এটি একটি আন্তর্জাতিক কবিতা, এই কবিতাটিকে বাংলায় অনুবাদ করছে এই বললাম শক্তি চট্টোপাধ্যায়। তোমাদের জন্য প্রথম প্রশ্ন আছে, তার সঙ্গে কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? উত্তর হবে এক্সট্রাভাগারিয়া, যেটি স্প্যানিশ ভাষায় লেখা। দ্বিতীয় প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, কোন যুদ্ধের প্রেক্ষাপটে তার সঙ্গে কবিতাটি রচিত? এই কবিতাটি মূলত স্পেনের গৃহযুদ্ধ চলাকালীন পাবলো নেরুদার এই কবিতাটি লেখেন। পরের প্রশ্ন, সময়টা কেমন? খুব সুবিধের না। প্রথমেই আছে সময়টা খুব সুবিধের না, আমার জন্য অপেক্ষা করো, দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। অর্থটা কি? যে সময়টা খুব সুবিধের নয়, আমার জন্য তুমি অপেক্ষা করো, দুজনে মিলে এই খারাপ পরিস্থিতিটাকে আমরা পার করব। কথক অর্থাৎ বক্তা তার প্রেমিকা, তার প্রিয়তমার উদ্দেশ্যে এই কথাটি বলেছেন। পরে প্রশ্ন কি আছে, অপেক্ষা করো, কে অপেক্ষা করতে বলেছে বক্তাকে? এই বললাম যে অপেক্ষা করো আমার জন্য, আমারটা কার? আমি কে? আমি হচ্ছি কথক। পরে প্রশ্ন, যখন সময় সুবিধের না তখন কি করতে হবে? এই বললাম যে দুজনে মিলে সমঝে একে পার করতে হবে। পরে প্রশ্ন, সমঝে একে পার করতে হবে, কি এবং কারা পার করবে? কি পার করতে হবে? এই যে একটা যুদ্ধকালীন প্রতিকূল পরিবেশ তৈরি হয়েছে, এই সময়টাকে
পার করতে হবে। কাকে পার করতে হবে? কথক ও তার সঙ্গিনীকে। পরে প্রশ্ন দেখো কি আছে, খুব সমঝে একে পার করতে হবে। এই যে পার, পার শব্দের শব্দ লেখো, তোমাদের পরীক্ষায় আসতে পারে। অতিক্রম করা, একে পেরিয়ে যাওয়া। পরে প্রশ্ন, উঠে দাঁড়াবো, কবি কিভাবে উঠে দাঁড়াবেন? উত্তরটা হবে কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো, ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব। এই প্রশ্নের উত্তরটা কিন্তু ভুল আছে। উঠে দাঁড়াবো, কবি কিভাবে উঠে দাঁড়াবেন? উত্তরটা হবে কষ্টে সৃষ্টে। তোমরা অবশ্যই প্রশ্নের উত্তরটা লিখে নাও। পরের প্রশ্ন, জুড়ি শব্দটির শব্দ লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জুড়ি শব্দের সমার্থক শব্দ হচ্ছে দোসর। চলে আসছি পরের প্রশ্ন, বেঁচে বর্তে এসেছে। বেঁচে বর্তে শব্দের অর্থ কি? কোথায় বেঁচে বর্তে থাকার কথা বলা হয়েছে? আমরা যদি কবিতার অংশে যাই, আমরা আবার সেই রকম জুড়ি যার স্থানে অস্থানে বেঁচে বর্তে এসেছি, পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি। বলছে আমরা সেই রকম জুড়ি, আমরা সেই রকমের দম্পতি যারা যে কোনো পরিস্থিতিতেই মোকাবিলা করে বেঁচে থাকতে পারি। পাথরে যদি ফাটও নিয়ে নেয় তাহলেও আমাদের বাসা বাঁধতে, আমাদের ঘর বাঁধতে কেউ আটকাতে পারবে না। আমরা হচ্ছে সেই রকমের জুড়ি। পরের প্রশ্ন কি? রোসো, আমার জন্য দাঁড়াও। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রোসো শব্দের অর্থ কি? অপেক্ষা করো। রোসো শব্দের অর্থ অপেক্ষা করো। এ কথা বলার কারণ কি? এ কথা বলার কারণটা হচ্ছে সময়টা মোটেই সুবিধের না। আমরা যদি তৃতীয় প্যারাতে আসি, সেখানে দেখব কবি বলছেন বা কথক বলছেন সময়টা মোটেই সুবিধের না, সময়টা এখন প্রতিকূল নয়, সময়টা এখন ভালো নয়। রোসো, আমার জন্য দাঁড়াও, অপেক্ষা করো তুমি, আমার জন্য তুমি অপেক্ষা করো। অর্থাৎ কথক তার প্রিয়তমাকে বলছে যে সময়টা এখন ভালো নয়, তুমি আমার জন্য অপেক্ষা করো। আর কবি বা কথক তার প্রিয়তমাকে কি কি নিতে বলেছেন? তিনি বলছেন কাঁকে ঝুড়ি নাও, কোমরে তুমি ঝুড়ি নাও, শাবলটাও নাও, পায়ে জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে যা পারো নিয়ে নাও। তাহলে কবি প্রতিকূল পরিস্থিতিতে তার প্রিয়তমাকে বলছে যে সময়টা এখন ভালো নয়, তুমি আমার জন্য অপেক্ষা করো, তুমি কাঁকে ঝুড়ি নাও, শাবল নাও, পায়েতে জুতো পরো, কাপড় চোপড় যা পারো সঙ্গে নিয়ে নাও। কারণ যে সময়টা আসতে আমরা দুজন মিলে তার মোকাবিলা করব। পরের প্রশ্ন, তার সঙ্গে কবিতায় কাকে কি পড়ার কথা বলা হয়েছে? এই বললাম কথক তার প্রেমিকাকে বা কথকের প্রেমিকাকে জুতো পরার কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, তার সঙ্গে কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে? ফুলটি কোথায় পাওয়া যায়? ফুলটির রং কেমন? খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কবি শেষ প্যারাতে বলেছেন কি? এখন আমাদের একে অপরকে লাগবে, শুধু কারেনশন ফুলের জন্য না, মধু তালাশের জন্যেও না, আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য। তাহলে প্রশ্ন হচ্ছে কোন ফুলের কথা বলা হয়েছে? কারেনশন ফুলের কথা বলা হয়েছে। ফুলটি গোলাপি রঙের, ওই গোলাপ ফুল আমরা যেটাকে বলি গোলাপ ফুলের মতো কারেনশন ফুল, যেটি পর্তুগালে পাওয়া যায়। ফুলটির রং হচ্ছে গোলাপি। একে জুজবই, কারা কিভাবে জুজবে? জুজব শব্দের অর্থ কি? কথক ও তার প্রিয়তমা চার হাত চার চোখে জুজবে। জুজব শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ করা বা লড়াই করা। আমরা যদি শেষ প্যারাটা তোমাদেরকে মানেটা জানিয়ে দিই, ঠিক এই রকম আমরা পাবো যে কবি বলছেন আমাদের এখন একে অপরকে প্রয়োজন শুধুমাত্র গোলাপ ফুল বা কারেনশন ফুল দেবার জন্য নয়, মধু তালাশ অর্থাৎ রোমান্স করার জন্যেও নয়, আনন্দ বিনোদন আমোদ করার জন্যেও নয়, আমাদের এখন একে অপরকে প্রয়োজন। তোমার হাতটা আমার এখন প্রয়োজন কেন? আগুন বানাবার জন্য। তারপরে কবি বলছেন কি? এই যে সুবিধের নয় সময় মাথা যতই উঁচু করুক, আমরা আমাদের চার হাত চার চোখে একে জুজবই। বলছে সময়টা যতই খারাপ হোক না কেন, যতই আমাদের প্রতিকূলে যাক না কেন, তুমি আর আমি যদি একসঙ্গে থাকি, তোমার হাত যদি আমার হাতের উপর থাকে, তোমার চোখ আমার চোখ যদি এক হয়, তাহলে আমরা
এই পরিস্থিতিটাকে যুদ্ধ করে লড়াই করে আমরা সাফল্য পাবই, জয়লাভ করবই। পরের প্রশ্ন, তার সঙ্গে কবিতায় সময় শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? খুব ভালো প্রশ্ন। তোমাদের বলবো, তোমরা এই প্রশ্নের উত্তরটা কি হবে তুমি তোমার নাম লিখে কমেন্ট করো। আশা করব তোমাদের কবিতাটা পড়া হয়ে গেছে, না হলেও আমি মোটামুটি তোমাদের প্রশ্ন বলতে বলতে কবিতাটা বলে দিলাম। যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা চ্যানেলে গিয়ে কিংবা এই ডেসক্রিপশন বক্সে দেখো একটা লিঙ্ক আছে, যে উচ্চ মাধ্যমিক 3rd সেমিস্টারের সমস্ত গল্প কবিতা আলোচনা, তোমরা সেখানে গিয়ে অবশ্যই তোমরা এই কবিতাগুলো দেখে নাও। আর এই প্রশ্নের উত্তরটা কি হবে তুমি তোমার নাম লিখে কমেন্ট করো। যারা যারা সঠিক উত্তর দিতে পারবে, পরবর্তী একটা ভিডিওতে এই রকমের প্রশ্ন উত্তরের ভিডিওতে তোমার নামটা আমি ইউটিউবের বুকে অবশ্যই ঘোষণা করব। শুধু একজনের নয়, যতজনই সঠিক উত্তর দেবে। কাজেই তোমার নাম লিখে এক্ষুনি কমেন্ট করে দাও যে তার সঙ্গে কবিতায় সময় শব্দটা কতবার ব্যবহৃত হয়েছে, 2 বার, 3 বার, 4 বার নাকি 6 বার। ওকে, চলে আসছি পরের প্রশ্ন। কথক তার সঙ্গিনীকে ঝুড়ি ছাড়া আর কি কি সঙ্গে নেওয়ার কথা বলেছেন? শাবল নাও, কাপড় চোপড় যা পারো সঙ্গে নাও, আর জুতোটাকে পরতে বলেছে, সঙ্গে নিতে বলেনি। ঠিক আছে, নেক্সট, তার সঙ্গে কবিতাটির মূল ভাব কি? যৌথ সংগ্রাম, অর্থাৎ গল্পকথক ও তার প্রিয়তমা যৌথভাবে একত্রভাবে এই যুদ্ধকালীন পরিস্থিতির মোকাবিলা করবে। নেক্সট, পাথরে ফাটলে কথক ও তার সঙ্গিনীর কি বানাতে আটকায়নি? বাসা বা বাড়ি। এই বললাম। নেক্সট প্রশ্ন, কবি যা সঙ্গে নিতে বলেননি। ভালো প্রশ্ন, কবি সঙ্গে নিতে কি বলেননি? দেখো, কবি বলেছেন কি, যে কাঁকে ঝুড়ি নাও, তুমি শাবল নাও, জুতো পরো, জামা কাপড় সঙ্গে নাও, কিন্তু কোদাল তোমাদেরকে অবশ্যই অপশন থাকবে, সেখানে দেখবে যে এই অপশানগুলো বাদ দিয়ে কি আছে, সেটাই হবে উত্তর। অর্থাৎ ঝুড়ি, শাবল, কাপড় চোপড় এইগুলো বাদ দিয়ে, এই 3টে বাদ দিয়ে যা থাকবে সেটাই হবে উত্তর। আমি এখানে জাস্ট একটা আমাদের বোঝানোর জন্য বলেছি কোদাল। ঠিক আছে, আচ্ছা, তোমরা এই অংশগুলো খুব ভালো করে একটু দেখে নাও। তার সঙ্গে কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের পাবলো নেরুদা শ্রেষ্ঠ কবিতা গ্রন্থে সংকলিত হয়েছে। এই গ্রন্থটি 1988 সালে প্রকাশিত হয়, 1988। তারপরে কি বলেছি, এক্সট্রা ভাগারিয়া এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1958 সালে। তারপরে আমরা দেখব যে পাবলো নেরুদার 2টি কাব্যগ্রন্থে এই কবিতাটি রয়েছে। একটা হচ্ছে পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা, যেই গ্রন্থে মোট 62টি কবিতা আছে, তার মধ্যে আমাদের যে পাঠ্য কবিতা তার সঙ্গে এটি হচ্ছে 38 নম্বর কবিতা। আবার দেখো, এই কবিতাটায় পাবলো নেরুদার প্রেমের কবিতা গ্রন্থের 29টি কবিতার মধ্যে 24 সংখ্যক কবিতা এটি। অর্থাৎ তার সঙ্গে কবিতাটি পাবলো নেরুদার যে 2টি কাব্যগ্রন্থ, একটি হচ্ছে পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা আর একটি পাবলো নেরুদার প্রেমের কবিতা, এই 2টো কাব্যগ্রন্থে কিন্তু এই কবিতাটা আছে। তাহলে একটা প্রশ্ন আসতে পারে তোমাদের মনে, যে স্যার আমরা কি যে কোনো একটা কাব্যগ্রন্থের নাম লিখলেই ঠিক হবে? দেখো, নিয়ম 2টো কাব্যগ্রন্থের মধ্যে যে কোনো একটা কাব্যগ্রন্থের নাম লিখলেই ঠিক। তবে তোমাদেরকে আমি বলবো তোমরা খুব ভালো হবে, পারফেক্ট হবে, কারণ তোমরা জানো যে খাতা দেখার সময় টিচারদেরকে কিন্তু অ্যান্সার শিট দেওয়া হয়, সেখানে যে উত্তরটা থাকবে সেটাই কিন্তু সঠিক। আমি তোমাদের বলবো পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা এই গ্রন্থ থেকেই কিন্তু তার সঙ্গে কবিতাটি নেওয়া হয়েছে। তোমরা এই উত্তরটাই বলবে, এটাই সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো, পাবলো নেরুদা 1904 সালে জন্মগ্রহণ করেন, যার প্রকৃত নাম নেফাত আলী রিকার্দো রেইস বাসোয়া লতো। খুব কঠিন নামটা। 1950-এ তিনি আন্তর্জাতিক শান্তি পুরস্কার পান। স্প্যানিশ ভাষায় সাহিত্য কীর্তির জন্য তিনি নোবেল সাহিত্য পুরস্কার পান 1971 সালে। পাবলো নেরুদা 20 শতাব্দীর সকল ভাষার শ্রেষ্ঠ কবি বলেছেন গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। এই চিলিয়ান কবি 1973 সালের 23শে সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। অর্থাৎ এই প্যারাতে আমরা কবি সম্পর্কে খুব সামান্য কিছু তথ্য তোমাদেরকে আমি জানিয়েছি। এরপরে আসছি আবার প্রশ্নতে। আমরা আবার সেই রকম জুড়ি শব্দের অর্থ কি?
জীবন সঙ্গী। নেক্সট দেখো, আমার জন্য অপেক্ষা করো। আমার বলতে কার কথা বলা হয়েছে? কথকের। পরের প্রশ্ন, কবি তার সঙ্গীকে কি করতে বলেছেন? অপেক্ষা করতে বলেছেন। কথকের জন্য অপেক্ষা করতে বলেছেন। নেক্সট, কবি কঠিন সময় পার করতে চান কিভাবে? সঙ্গীর সাহায্য নিয়ে তিনি পার করতে চান। নেক্সট, কবি ও তার সঙ্গীর একে অপরকে কি কারণে দরকার? সংগ্রাম করার জন্য। চলে আসবো পরের প্রশ্নতে, কবি কঠিন সময়কে কিভাবে মোকাবিলা করতে চান? একসঙ্গে লড়াই করে। পরের প্রশ্ন, কবি তার সঙ্গীকে কিসের জন্য প্রস্তুত থাকতে বলেন? কঠিন সময়ের সঙ্গে লড়াই করার জন্য তাকে তিনি প্রস্তুত থাকতে বলেছেন। আমরা আবার সেরকম জুড়ি, এখানে সেই রকম বলতে কি বোঝানো হয়েছে? এই বলেছি যে সেই রকম বলতে শক্তিশালী জুড়ির কথা বলা হয়েছে, যারা সমস্ত প্রতিকূল বাধা বিপত্তিকে দূর করতে পারবে। নেক্সট, পাথরের ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি, এই লাইনটির অর্থ কি? এই বললাম যে প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার ক্ষমতা, এর মাধ্যমে কবি বলতে চেয়েছেন। নেক্সট, আমাদের চার হাত, এখানে হাতের প্রতীকী অর্থ কি? কর্ম ও সংগ্রাম। চলে আসবো পরের প্রশ্ন, কবি ও তার সঙ্গী কিসের প্রতীক? একতা আর সহমর্মিতার। ধুয়ে মুছে আগুন বানানোর জন্য, এখানে আগুন বানানো কি বোঝায়? নূতন করে শক্তি অর্জন করা, এখানে কবি বলতে চেয়েছেন। পরের প্রশ্ন দেখো, শুধু কারেনশন ফুলের জন্য না, মধু তালাশের জন্যেও না, এ কথার অর্থ কি? কেবল সৌন্দর্য বা আরাম নয়, বাস্তব লড়াইয়ের প্রয়োজন। নেক্সট, এই যে সুবিধের নয়, সময় মাথা যতই উঁচু করুক, এই বাক্যের অর্থ কি? তোমরা জেনে নাও। এই বাক্যের অর্থ আমরা বলবো যে সময় যতই কঠিন হোক না কেন, লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে। শেষ প্রশ্ন দেখো কি আছে, সময়টা খুব সুবিধের না, কবি কেন এ কথা বলেছেন? কারণ সময়টা খুব ভালো যাচ্ছে না, তাই। তোমরা এই প্রশ্নগুলি খাতায় তুলে নাও, আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে দাও যে প্রশ্নটা বললাম। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রাখো, পরবর্তী এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। সকলের জন্য থাকলো অনেক অনেক শুভেচ্ছা।